নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈশ্বরের কৃপায়, ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছে। তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেবি ভেটকি মাছ নিয়ে চলে এসেছি। তো বেবি ভেটকি মাছ দিয়ে কী করব কি বলো তো? আজকে একটু রসা রসা হবে। কীরম রসা হবে সেটা কিন্তু দেখতে হবে ভিডিওটা পুরো। তো আমি কিন্তু এখানে অল্প হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে রেখেছি মাছটা। আর আলুটা যেন তো একটু বয়েল করে রেখেছি। আর এখানে একটা পেস্ট বানাবো। টমেটোর ভাগটা একটু বেশি থাকবে, আদা লাগবে না, লাগবে একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে থেতো করা রসুন। রসুনটা কিন্তু পেস্ট করবো না, এটা থেতো করাই থাকবে। আর হচ্ছে যে যেরকম ঝাল খাবে সে অনুপাতে লঙ্কা। তা মাছটা আমি আগে ভেজে নিই, চলো তাহলে। দেখো, অলরেডি আমার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। তো এবার মাছগুলো আমি আগে ভেজে নিই এক এক করে। দেখো, মাছগুলো কিন্তু আমার খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার মাছগুলো তুলে রাখি। তারপরে নেক্সট প্রিপারেশনে যাব। এই ভেটকি মাছ জানো তো, এখন যা স্বাদ তার থেকে শীতকালে কিন্তু এর টেস্ট মানে 4 গুণ বেড়ে যায়। ভেটকি মাছ কথায় আছে শীতকালে বেশি। এমনিতে শীতকালে সব কিছু সবজি বলো, মাছ বলো, সব কিছুরই টেস্ট খুব ভালো হয়। আমি কিন্তু আর তেল দেবো না। এই তেলের মধ্যে কি দিচ্ছি দেখো। এই প্রিপারেশনটা না খেতে খুব সুন্দর লাগে। সবসময় একঘেয়ে ওই আদা পেঁয়াজ রসুন সবসময় ভালো লাগে না। তো এটা তোমরা খেয়ে দেখবে, দারুণ লাগে। তো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো একটু কালো জিরে ফোড়ন। ফ্লেমটা একদম লো করে দাও। দিয়ে দেব রসুনটা। রসুনটা দেবার সঙ্গে সঙ্গে কী করবে, একটু নাড়িয়ে, বেশি করবে না, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। দেখো এখানে আমি হলুদটা দিয়ে রেখেছি আর এই পেস্টটা বানিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। ভালো করে এটাকে আগে সুন্দর তেল উঠবে, কষিয়ে নেব আগে। পেস্টটা তো দিলামই, তোমার পেঁয়াজ লঙ্কা টমেটোর। এবার এই প্লেটটাকে ধুয়ে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। এর গায়ে অনেকটা মতো লেগেছিল, নষ্ট করব কেন বলো, তাই এটাকে দিয়ে দিলাম। এবার কি করব, যে আলুটা হালকা বয়েল করে রেখেছিলাম এটাকেও কিন্তু দিয়ে দেব। তাহলে কি হবে, এর মধ্যে মশলাগুলো সুন্দর করে ঢুকে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। দিয়ে দেবে পরিমাণ মতো নুন। দেখো একদম সিম্পল রান্নাটা, কিন্তু কিচ্ছু নেই। জাস্ট এটা হচ্ছে মেইন, এটার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো। এটা কিন্তু টমেটোর উপর বেস করে পুরোটাই হবে। যখন দেখবে সাইড দিয়ে তেলটা আস্তে আস্তে করে ভেসে উঠছে, প্রায় হয়ে আসছে, তখন একটু চিনি দিয়ে দেবে। কালারটা দেখুন কি সুন্দর লাগছে না, পুরো একদম অকেশান বাড়ির মতো। আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েও গেছে মশলাটা, আর কাঁচা গন্ধও নেই, খুব সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে। আর যেহেতু আমার আলুটা বয়েল করা রয়েছে, আমার একদম সুন্দরভাবে তাড়াতাড়ি এক্ষুনি হয়ে যাবে, চটজলদি। আলুটা যদি তোমরা বয়েল করে নাও ফটাফট হয়ে যাবে। আর জলটা তোমাদের পরিমাণ মতো দেবে, যদিও এই প্রিপারেশনটা একটু মাখো মাখো মতো হয়, তো সেই হিসাবেই তোমরা দেবে। মোটামুটি একটু ফুটে উঠলেই নামিয়ে দিলে হবে, আর কিচ্ছু লাগে না। একটু ফ্লেমটা এবার বাড়িয়ে দাও। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন কি করবে, এক এক করে
মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এমনিতেই ভেটকি মাছ কিন্তু খুব নরম মাছ, জানো তো, খুব সুখী মাছ। এটা এখন হতে থাকুক। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তো বলো পুজোতে যদি একটু মাছ না হয় কেমন লাগে? তো সবার তো আর সাধ্যের মধ্যে থাকে না বিশাল বিশাল বড় বড় ভেটকি খাওয়ার। তাই সেই জন্যে এই বেবি ভেটকিগুলো কিন্তু অপূর্ব স্বাদ। তোমরা এইভাবে পুজোর সময় যদি রসা রসা করে খাও, হেভি লাগবে পুরো ভাত দিয়ে। তা আমি একটু একটু চিড়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা কমে একদম মাখো মাখো হয়েছে। আমার একদম ডান। এবার নামিয়ে ফেলছি। কেমন দেখতে হয়েছে বলো বেবি ভেটকি টমেটোর রসা? তো যদি ভালো লেগে থাকে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা যে তোমরা একটু প্রেস করে দেবে। তাহলে কিন্তু এরকম নিত্য নতুন তোমরা কিন্তু বিভিন্ন রকম রেসিপি তোমরা দেখতে পাবে। তাহলে কি কি করতে হবে? প্রচণ্ড গরম, ভালো লাগছে না আজকে, এত গরম পড়েছে না 2-3 দিন, মানে রান্নাঘর থেকে বেরিয়ে আর কথা বলা যাচ্ছে না। তো কি করবে? তোমাদের তো বলেই দিলাম সব কিছু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুজোর সময় গরম গরম ভাত দিয়ে এইভাবে এক একটা প্রিপারেশন করে তোমাদের দেখাবো, তোমরা সেগুলো অ্যাপ্লাই করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। ওকে, তাহলে বিদায় নিচ্ছি। টাটা।